আপনাদের সকালের শুরুয়াতটা যদি সুন্দর করে হয় তাহলে কিন্তু সারা দিনটা আপনার ভালো যাব এটা কিন্তু নিশ্চিত। তো তাই আমি এসে গেলাম আমার ফেভারিট জায়গায় সকালে উঠেই। এই যে দেখতে পারছেন কি সুন্দর ফুল ফুটেছে। সকালের টাইমটা কিন্তু খুবই ভালো লাগে আমার এখানে এসে। এই যে বেলকনিতে এসে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি। আর সারাদিনের জন্য সুন্দর করে নিজেকে তৈরি করে নিচ্ছি। কারণ সারাদিনটা তো আমার নিজের অ্যা মানে কাজের উপর দিয়ে যায়, তাই না? তো বন্ধুরা আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজ আবারও এসে গেলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা দেখে সবাই ভালোবাসা দিবেন। তো বন্ধুরা ভিডিওর ফার্স্টে বলে দিচ্ছি, যদি আপনাদের ভিডিওটা আমার কোনো অংশ একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশের থেকে যাবেন। তো বন্ধুরা আজ আমি এই যে সকাল সকাল আপনাদের সাথে কি সুন্দর হরিয়ালিটা শেয়ার করে দিচ্ছি। দেখতে পারছেন এই জায়গাটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় জায়গা। তো বন্ধুরা যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম। এখন থেকে আমি আমার যে যাওয়া কাল যেতগুলো কাপড় ছিল না ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো একটু একটু ভিজা আছে। তাই ভাবছি এগুলো একটু মেলে দেই রোদে। আমি না এই কাপড়গুলো অ্যাকচুয়ালি যাওয়া কাল যে ধুয়েছিলাম, একটু জলদি সকাল টাইমে ধুয়েছিলাম কিন্তু আমি ভুলে গেছিলাম লাইটে দিতে, তো রোদে মেলা হয় নাই আর। তো একদম সন্ধ্যার দিক দিয়ে যখন নজরে পড়ছে তখন একটু মেলে দিচ্ছিলাম। তো যাই হোক কাপড়গুলো মেলে দিয়ে এসে গেলাম, রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। এই যে দেখতে পারছেন ভালো করে সাফা করে নিচ্ছি। আজ না আপনাদের দাদাভাই খুব সকালেই মানে ডিউটিতে চলে যাইতে হয়েছে, কারণ সকাল ৬টার বাজারে একটা কল এসেছিল যে একটা প্রেস মিট আছে, ওখানে সব সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে যাইতে হবে। তো তাই আজ আমি আর নাস্তাতে কিছু অন্য কিছু বানাইতে পারি নাই। ঘরে যা ছিল মুড়ি, কাঁটা নিমকি এগুলো দিয়ে আপনাদের দাদাভাইকেও একটু চা দিয়ে দিচ্ছি। তো আপনার দাদাভাই চা খাইতেই চাইছিল না, তবুও আমি একটু মানে খাওয়ায় না পাঠালে কিন্তু একদমই ভালো লাগে না সকাল টাইমটা যেহেতু। তো এই যে দেখতে পারছেন আমি হেলমেটটা দিয়ে দিলাম আর চলে যাচ্ছে। আপনাদের দাদাভাই ডিউটিতে চলে যাওয়ার পর আমি নিজে নাস্তা করে নিয়েছি। আর এখানে দেখতে পারছেন রায়ানের জন্য একটু নাস্তা বানাচ্ছি। ওকে আজ এই যে সুজি দিয়ে দুধ দিয়ে ভালো করে নাস্তা বানিয়ে দিলাম। তো ওকে খাওয়ানোর পর আমার যেহেতু রুমটা গুছানো হয়েছিল না, জাস্ট আমি একটু মানে পিলোগুলো ভিতরে রেখে দিয়েছি। আর এই যে দেখেন আঁঠুয়াটা এরকম করেই রাখছিলাম আমার মশারিটা। তো ভালো করে মশারিটা চাপে এখন বক্সের ভিতরে ঢুকিয়ে দিলাম। আর দেখেন বাচ্চা সকালে উঠে যে খেলা করছিল সারা খেলনা ওখানে রেখে দিচ্ছে বিছনাতে। তো বিছনাটা ভালো করে বস্তুগুলো এই যে খেলনাগুলো এই ঠোঙাটা ভরায় বিছনাটা ভালো করে মুছে নিচ্ছি। রোজ যদি না মোছা হয় না তাহলে মানে বিছনাটা এই যে হেডবক্সে যে ধুলো বালু লাগলে তাহলে কিন্তু একদমই স্পষ্ট গম পাওয়া যায়, আর মানুষ আসলে কিন্তু মানে দেখতে খুব খারাপ দেখা যায়। তাই একটু মানে মুছে দিলাম। আর যেহেতু বাচ্চাটা মানে ওখান দিয়ে ছোঁয়াছুঁয়ি করে খেলে যে ওখানে শুয়ে, তো হাতে ময়লা লাগে নোংরা লাগে, তার জন্য আমি সবসময় মানে একটু সাফা করে রাখার চেষ্টা করি। তারপর এই যে এগুলো একটু মুছে দিচ্ছি। অ্যাকচুয়ালি না আমি রোজ এগুলো মোছামুছি করি না। এই যে দেখতে পাচ্ছেন শোকেসগুলো রোজ মোছামুছি করি না, 2 দিন 3 দিন পর পর একটু ভালো করে মুছে দেই। ধুলো লাগলে যখন আমি রুমটা ঝাড়ু দিই তখনই একটু চেষ্টা করি ভালো করে রুম মানে ঝাড়ু দিয়ে একটু সাফা করে নেওয়ার। তো এদিকে না কয়েকটা এই যে উলি পোকা যে এগুলো এসেছিল, তো ওয়ালের ভিতরে লাগিয়ে আছে, তো তাই ভাবলাম একটু ঝাড়ু দিয়ে ভালো করে মুছে দেই। অ্যাকচুয়ালি গরম দিনে কিন্তু এই পোকাটার খুবই অত্যাচার হয়, তাই না? বৃষ্টির আগে আগে আগমন উলি পোকার। তো তাই ওগুলো ভালো করে ঝাড়ু দিয়ে ফেলাই দিলাম। এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা আমি কিন্তু একবার রুমটা ঝাড়ু দিয়েছি, কারণ আপনার দাদাভাই যখন চলে গিয়েছে তার আগে আমি একটু উপরে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ বাসি ঘর থেকে মানুষ বের হয়ে গেলে ভালো লাগে না। একটু উপরে ঝাড়ু দিয়ে আপনার দাদাভাই চলে যাওয়ার পর আবার ডিপ ক্লিনিং করে নিলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন রুমটা ভালো করে মুছে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু রোজ এই যে এইগুলো মানে কাপড় দিয়ে রুমটা মুছি, কারণ আমার নাহলে না একদম স্যাটিসফাইড লাগে না মনে, কারণ ভালো করে যেন আমার সাফা হয় না এরকম
লাগে। আর আমার এই যে মুখটা যে একটু মানে খারাপ হয়েছে তার জন্য আর এই যে হাত দিয়ে মুছি। আপনার দাদাভাইকে বলবো, কিন্তু ও কিন্তু একদমই টাইম পায় না। যখন সময় হবে ও নিজে নিজে আইনে দিব, তো আমি ওকে অত ফোর্স করি না। তো যাই হোক, ভালো করে সাফা করার পর রুমটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই দিলাম। দেখেন সুন্দর, রুমটা কিন্তু ভালো দেখা যাচ্ছে এখন। বন্ধুরা, রুমটা যদি ভালো দেখা যায় তাহলে কিন্তু সারা দিনের জন্য মনটাও ভালো হয়, আরও ভালো লাগে আর মনের মাঝে। তো যাই হোক, রুম সাফা করার পর না আমি এই যে বেলকনিতে এসে গিয়েছি। এখানে দেখতে পারছেন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। কারণটা কি জানেন, যাওয়ার রাত্রে না আমার একটা প্লান্টের মানে এই যে টাব পড়ে গিয়েছিল উপর থেকে নিচে, তো সারা মাটি দিয়ে লেত্রা হয়ে গিয়েছে। আমি মাটিগুলো উপরে সাফা করে দিয়েছি, যদিও এই যে করা হয় নাই, আর ধোয়া হয় নাই, খারাপ দেখা যাচ্ছে। তাই ভাবছি এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে দেই। তো এই যে দেখেন আমার দেওয়ানি বেটা আইসা গেছে। আমি যদি যে কাজটাই করবো আমার আগে আগে ও কিন্তু খুব চেষ্টা করে। এই যে দেখেন ফুল চারুটা নিয়ে পানি মুছতে আইছে। যাই হোক, ও কিন্তু সব কাজে আমাকে খুব হেল্প করার চেষ্টা করে, যদিও পারে না। সবাই দোয়া করেন ও যাতে বড় হলে আমাকে এভাবেই মানে প্রত্যেকটা কাজে হাত বাড়ায়। খুব অত্যাচার করে কাজ করার সময়। এই যে দেখেন ঝাড়ুটাও ভিজায় ফেলালো, আর এখানে আমার কাজেও ডিস্টার্ব করছে। আমি কিন্তু সব কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করি। আমি এগুলো যে কাজ করেছি, রুম সাফা করা, রুম মোছা, এগুলো আমার বেশি টাইম লাগে নাই। ফার্স্টে আধা ঘন্টা সময় লাগছে, তারপর আমি এই যে আধা ঘন্টা সময় বাইরের দিকে দিব। তো মোটামুটি 1 ঘন্টার সময়ের ভিতরে কিন্তু আমার সারা কাজ বাড়ির কমপ্লিট হয়ে যায়, যদি বাচ্চাটা একটু মানে উড়াবাড়া না করে আর কি, প্রবলেম না করে, কান্নাকাটা না করে। আমি যার জন্য কাজ করার আগেই না বাচ্চাকে ভালো করে খাওয়াই নেই। এমনি কিন্তু আমার বাচ্চা কান্নাকাটা করে না, পেটটা ভরা থাকলে খুব ভালো করে খেলাধুলা করে। খুব ভালো আমার বাচ্চা মাশাআল্লাহ। এখন কান্নাকাটা কেন করছে জানেন? আমি ওকে এই যে ঝাড়ুটা দিচ্ছি না যে, ও আমার সাথে সাথে ঝাড়ু দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, ওকে আদর করে একটু কোলে নিয়ে নিলাম, আর বুঝাইতেছিলাম তুমি যখন বড় হবে তখন আমি আর এই কাজগুলো করবে না, তুমিই করবে, আর তোমাকে মানা করব না। তো যাই হোক, যে সব কিছু ওর মানে বুঝানির মাধ্যম দিয়ে ওকে করতে চাই আর কন্ট্রোল করতে চাই। এই যে দেখেন ভালো করে দেখাই দিচ্ছি। বেলকনিটাও কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? সব কিছু কিন্তু ক্লিন করে রাখবার চেষ্টা করি, তবুও অনেক সময় সবজি কত সুন্দর করে লেগেছে ফলগুলো। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আপনাদের সাথে শেয়ার করা হয় না, এখানে কিন্তু আমি একটা করলা গাছ লাগাইছি। এই যে দেখেন, হ্যাঁ ভালোই আছে, 2 দিন হলো লাগাইছি। তো জানি না কীরকম ফল দিবে। তো মাশাআল্লাহ সুন্দর হয়ে আছে হেলথটা। আর এইখানে দেখেন আমি 2টা বোগনভেলিয়ার ডাল লাগাইছিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে দেখেন কি সুন্দর করে ডাল মানে ছোটো ছোটো পাত বাইর হয়েছে। আমি তো ভাবছিলাম এটা হবেই না, কারণ এটা একবার উঠায় ফেলানো হয়েছিল। কেরা জানি এটাকে দুষ্টামি করে উঠায় ফেলাই দিছিল, তবে আমি আবার লাগাই দিছি। 2টা ডালতি মাশাআল্লাহ খুব সুন্দর করে পাতা হয়েছে, এই যে দেখেন। আর এখানে কিন্তু আমি একটা গোলাপ জবা বলে ওটাকে, তো ওটার ডাল কাটিং লাগাইছিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ সুন্দর করে পাত বাইর হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন বন্ধুরা, ওই দিন যে দেখাইলাম গাছগুলো লাগাইছিলাম, তবে গাছের অবস্থা দেখছেন, মুরগি কী করে ফেলাইছে। আমি কিন্তু দেখি নাই, দেখলে আমার মানে আমি করতে দিতাম না। দেখেন এই ভাঙিয়ে ফেলাইছে ডাইরেক্ট। খুব খারাপ লাগছে এই গাছগুলো দেখে আমার। তারপর আমি এটা কালকে আবার নতুন করে লাগাই দিচ্ছি এখানে। ওগুলো হয় না হয়নি জানি না, কিন্তু এটা তো বন্ধুরা, ফ্রেশ হওয়ার আগে মানে গা পা ধোয়ার আগে আমার এই বস্তুটা নজরে পড়লো। দেখতে পারছেন অনেক দিন ধরে না বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি এই কাজটা করতে পারতেছি না। এখন কিন্তু ভালো করে মানে পুরোপুরি শুকাই নাই, তবুও কিন্তু আমি এই কাজটা করার চেষ্টা করছি। জানি না কতটুকু সাকসেস পাবো। এখানে না অনেকগুলো জঙ্গল মানে গাছের পাতা পোতা পড়ে জমা হয়ে আছে, জায়গাটা আমার বুকিং হয়ে আছে। তো তাই ভাবছি এগুলো যদি আজ জ্বলায় দেওয়া যায় তাহলে এই জায়গাটা ফ্রি হবে, আমি এখানে অনেকগুলো গাছ কিবা কিবি লাগাইতে পারবো, অনেক কাজে মানে জায়গাটা খাটাইতে পারবো। আর তাই এখানে দেখতে পারছেন যে যতগুলো কাগজ প্লাস পাতা পুতো আসছিল সব জ্বলাই দিচ্ছি।
তো বন্ধুরা, আজ আমি ভিডিওটা এখানে এন্ডিং করছি। যদি আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা নতুন করে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন। তো আল্লাহ হাফিজ, বাই বাই।